আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই আমরা একটা পিকনিকের আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের সাথে তাল মিলে সেই পিকনিকের আয়োজনটা আমাদের করা হয়নি। কারণ বর্তমানে সবাই সবার কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকে। যেহেতু আমরা আগে পিকনিকের আয়োজনের কথা ছিল সেটা আমরা করতে পারিনি, তাই এলাকার ছোট ভাই ব্রাদার আজকে আমাদের কাছে আসলো আর বলল যে আজকে একটা পিকনিকের আয়োজন করার জন্য। কি ধরনের পিকনিক বা কি ধরনের খাবারের আয়োজন করা যায় সেটা তাদের কাছে জানতে চাইলে তারা মুরগির গ্রিলের কথা বলে। যেহেতু ওরাই আজকে আমাদের পিকনিকের কথা বলেছে, সেজন্য ওদের সিদ্ধান্তের উপর একটা গুরুত্ব দেওয়াটা আমাদের কর্তব্য। তাই আর কোনো কিছু চিন্তা না করে ওদেরকে সবকিছু ম্যানেজ করতে এবং সবকিছু জোগাড় করতে বললাম। যেহেতু আমরা সবসময় ব্যস্ত থাকি আর ওরা মোটামুটি একটু ফ্রি থাকে বিধায় ওদেরকে এই দায়িত্বটা দেওয়া হলো। আর যেহেতু মুরগি কেনার সময় এবং অন্যান্য বাজার করার সময় আমি কাছে ছিলাম না, সেজন্য আমি ভিডিও করতে পারিনি আর সেই সকল ভিডিও আমি আপনাদের সামনে আনতেও পারিনি। যখন আমি আমার দোকান বন্ধ করে পিকনিকের উদ্দেশ্যে আসলাম ওদের কাছে এবং এসে দেখি ওরা কাঠ এবং অন্যান্য লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মূলত এই কাঠগুলো আগুনে জ্বলতে জ্বলতে একসময় কয়লায় রূপান্তরিত হবে এবং সেই কয়লার সেই তাপে আমরা মুরগিগুলোকে গ্রিল করতে পারবো। এদিকে আমার আঙ্কেল দূর থেকে একটি দায়ের মাধ্যমে যে কাঠগুলো এখন পর্যন্ত পোড়া বাকি আছে সেই কাঠগুলোকে আগুনের দিকে ঠেলে দিচ্ছিল। পিকনিকের সময় এমন কয়লা পুড়ে গ্রিল বানানোর কষ্টটা একমাত্র তারাই বুঝে যারা প্রতিনিয়ত এই কাজটা করে। এই কথাটা বলার কারণ হলো আমরা যতবারই মুরগি পুড়ে এই পিকনিকের আয়োজন করি ততবারই কাঠ পুড়ে কয়লা করার কাজটা আমার এই আঙ্কেলেরই করতে হয়। আর আমি মনে করি এটা আসলে অনেক কষ্টের কাজ, কারণ খোলামেলা এমন উত্তপ্ত আগুনের কাছে গিয়ে মুরগি পুড়ে গ্রিল করা আর কাঠ পুড়ে কয়লা করাটা আসলেই অনেক কষ্টকর। বলতে বলতে আমাদের কয়লা তৈরি করার কাজটা একদমই শেষ পর্যায়ে। কয়লা পোড়ার কাজ যেহেতু আমাদের শেষ পর্যায়ে, সেজন্য এখন আমরা আমাদের গোস্ত পোড়ার যে ট্রেটা সেই ট্রেটাতে আমাদের গোস্তের পিসগুলো সুন্দরভাবে দিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। এই ট্রেটা সহই একসময় আমরা এই কয়লার উত্তপ্ত তাপের উপরে দিব আর এবং গোস্তটা পুড়তে পুড়তে একসময় গ্রিলে পরিণত হবে। প্রতি বছর শীতকালে পিকনিকের ভিতরে এই নান গ্রিলের আয়োজনটা আমাদের সব থেকে বেশি করা পড়ে। যেহেতু গত বছরের শীতের পর ওইভাবে আমাদের কোনো পিকনিকের আয়োজন হয়নি, বিশেষ করে রাতের বেলায়, সেজন্য আজকে হঠাৎ করে এই আয়োজন। এর ভিতরে অনেকেই আবার খুব তাড়াহুড়ো করছিল, কারণ আমরা যখন এই ট্রেতে মাংসগুলো রাখি তখন রাত বাজে প্রায় 12টা প্লাস। সাধারণত আমাদের পিকনিকের আয়োজনে কখনো এত সময় লাগে না, যেহেতু এবার লেগেছে কারণ এখানে যারা শুরু থেকে কাজ করছিল ওরা সবাই নতুন, এ বিষয়ে তেমন ভাবে কিছুই জানে না, কিভাবে লাকড়ি করতে হয়, কিভাবে কয়লা তৈরি করতে হয়, এ বিষয়ে ওদের তেমন একটা ধারণা ছিল না বিধায় আমাদের আজকে অনেক লেট হয়ে যায়। দেখতে দেখতে আমাদের মাংস পোড়ার কাজটা প্রায় শেষ পর্যায়ে চলে আসে। আমার আঙ্কেল এই মাংস উল্টে দেওয়ার সময় বারবারই তার হাতে ফু দিচ্ছিল, কারণ এই উত্তপ্ত তাপটা তার হাতে এসে লাগে। আর আমিও এর আগে এই কাজটা অনেকবার করেছিলাম, আমি বুঝি এটাতে কি পরিমাণ কষ্ট আছে। আমরা যেহেতু আমাদের বাড়ির সামনের একটা রাস্তায় বসে এই আয়োজনটা করেছিলাম, আমাদের কাছে তেমন কোনো সরঞ্জামও ছিল না যেটা দিয়ে আমরা এই মাংসগুলো উল্টে দিতে পারতাম, তাই কষ্ট করে হলেও দুটি কাঁটা চামচ দিয়ে আমাদের এই মাংস উল্টানোর কাজটা করতে হয়েছে। এদিকে সবাই অপেক্ষা করছিল কখন এই মাংস পোড়ার কাজটা শেষ হবে এবং খেয়ে দিয়ে সবাই বাসায় যেতে পারবো। বলতে বলতে প্রায় 1টার দিকে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয় এবং আমরা খেয়ে দিয়ে বাসায় চলে যাই।